হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভিরভো অন্ডার এআই এটাকে আপনারা কিভাবে প্রিমিয়াম করে ফেলবেন। তো ভিরভো অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলে এখানে থাকে দেখেন যেটা ফ্রি শো করতেছে, এটা কিন্তু ফ্রি ইউজার অ্যাপস। তো এটার ভিতরে আমরা যদি ক্লিক করে দিই, প্রোতে ক্লিক করলে এখান থেকে আমাদেরকে পারচেস করার অপশনে নিয়ে যাবে। তো নেট প্রবলেম সমস্যার কারণে এটা শো করতেছে না। তো আমরা এখানে অনেক কিছু দেখতে পাবো ভিতরে, অ্যাপের ভিতরে প্রবেশ করলে। এখান থেকে যদি আমরা মিতে ক্লিক করি, এখানে দেখেন যে আপগ্রেড টু প্রিমিয়াম জয়েন নাও, মানে এই লেখাটা শো করতেছে। তো এটাকে আমরা প্রিমিয়াম বানিয়ে ফেলবো। ওকে, তো দেখেন প্রোতে ক্লিক করলে কিন্তু হচ্ছে পপ আপটা আসবে, এখান থেকে আসতেছে না নেট প্রবলেমের কারণে হয়তো বা। তো ওকে, চলুন আমরা এমটি ম্যানেজার ইউজ করি প্রথমত। তো প্রথমত এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফেলবেন। এখান থেকে ভিরভো অ্যাপসটি এখানে নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে কনভার্ট টু এপিকেতে সিম্পলি ক্লিক করে দেবেন। এখান থেকে অটো সায়েন্স একমার্কটাকে নো করতে হবে, এরপর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। তো কনভার্ট টু এপিকেতে রূপান্তর হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এপিকেস থেকে এপিকেতে আসছে, তো আমরা এটার উপরে ক্লিক করে দেবো। এখান থেকে অটো সাইন, মানে দেখেন সিগনেচার ভেরিফিকেশন ফেলড, তো আমরা এটাকে কিল করে ফেলবো। এই জন্য ফাংশনে ক্লিক করতে হবে। এখান থেকে কিল সিগনেচার ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন এইখানে, তো এটার উপরে ক্লিক করেন। ওকে, তো এরপর এখান থেকে আবারও নিচের দিকে ওকেতে ক্লিক করবেন। এখান থেকে কিল সিগনেচার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আমরা আরেকটি অ্যাপ্লিকেশন পাবো। ওকে, আরেকটি অ্যাপ্লিকেশন চলে আসছে কিল.এপিকে, আমরা এটার উপরে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিউ নামে একটা অপশন, এই যে এখানে ভিউ, আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা ডেক্স ফাইলগুলোর উপরে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে টেক্সট এডিটর প্লাস, এখানে দেখেন উপরে যেটা আছে এটাই টেক্সট এডিটর প্লাস। এখান থেকে এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি সিলেক্ট অল, এরপরে হচ্ছে ওকে। ওকে, এই যে এটা, তারপরে এখান থেকে সিলেক্ট অল ওকে দিলাম। তো এখন দেখেন আমাদের সামনে এরকম আসবে। আমরা এখান থেকে সিম্পলি এখানে দেখেন স্ট্রিং একটা অপশন, ইজি স্ট্রিংস। ওকে, ইজি স্ট্রিংস, তো স্ট্রিংস একটা ক্লিক করে দেবো আমরা। এখান থেকে স্ট্রিংসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে এখানে আমরা টাইপ করবো প্ল্যান ডাটা। ওকে, তারপরে ওকেতে দিবেন এখানে। ওকে, তো প্ল্যান ডাটা দেওয়ার পরে হচ্ছে আপনারা দেখেন, সরি, প্ল্যান ডাটা দেওয়ার পরে এখানে একটা এরকম আসবে, দেখেন বি বাও প্ল্যান ডাটা ইউজার আন্ডারস্কোর লেভেল ইকুয়াল, মানে এটাকে সিলেক্ট করবেন। ওকে, এটা এরপর এখান থেকে সার্চ করবেন, অথবা আপনারা এই লেখাটা সরাসরি টাইপ করে সার্চ করলেও হবে, সমস্যা নেই। ওকে, তো দেখেন এটা আমি এখান থেকে কপি করলাম, করার পরে ক্যান্সেল দিব, দেওয়ার পরে আমরা ব্যাক দিব। দেখেন, তো এখান থেকে দেখেন স্ট্রিংসে যাই, তারপরে এখানে আমরা টাইপ এখানে সার্চ করবো। দেখেন এইখানে এটা দিয়ে সার্চ করলেও হবে। ওকে, তো ওকেতে দিবেন। দেখেন এটা দিয়ে সার্চ করলে কিন্তু আমাদের এক্সাক্ট ম্যাচিং চলে আসছে, মানে এক্সাক্ট কোডটা চলে আসছে। ওকে, তো আমরা এটার উপরে ক্লিক করে দিব। আপনারা ওটা দিয়ে সার্চ করলে হবে, এটা দিয়ে করলেও হবে, সমস্যা নেই। এখান থেকে সার্চে ক্লিক করে দেন। তো সার্চে ক্লিক করলে আমাদের সামনে এরকম আসবে। আমরা এখান থেকে এটার ভিতরে ক্লিক করে দেবো। এটা ক্লিক করার মাধ্যমে ভিতরে যাবো, তারপর এখান থেকে আমরা দেখেন এখান থেকে আমরা উপরের দিকে এই নেভিগেশন একটা ক্লিক করে দেবো। ওকে, এই নেভিগেশন, তো নেভিগেশনে ক্লিক করলাম। এখান থেকে এই যে মেথডগুলো দেখতে পাচ্ছি, ইজ এক্সপোর্ট ডিউরেশন, ঠিক আছে, আমরা প্রত্যেকটাই একটা একটা করে চেক করবো। যেটাতে বুলিয়ান ভ্যালু থাকবে তো ওটাকে 0x1 0কে 0x1 বানিয়ে দেবো। ওকে, তো এখান থেকে আমরা প্রথমেরটাতে ক্লিক করে দিব। এখান থেকে দেখি কোথাও বুলিয়ান মেথড আছে কিনা। সো এখানে দেখেন, এখানে কিন্তু ট্রু করাই আছে, মানে এখানে ট্রু করাই আছে। ওকে, তো এটাতে কোনো পরিবর্তন করতে হবে না। আমরা এটাতে আসি, এইখানে এই বুলিয়ান মেথডটা এখান থেকে, মানে দেখেন আমাদেরকে এখান থেকে চলে আসতে হবে। এখানে ইজ ফ্রি ইউজার বুলিয়ান মেথডটা এখানে আসার পরে এখান থেকে এটাকে আমরা জিরোটাকে কেটে দিয়ে 1 করে দেবো। এরপরে হচ্ছে আমরা পরেরটাতে আসবো। এখান থেকে দেখেন এই যে পরের মেথডটা, এখান থেকে এটাকে এইভাবে দিতে হবে। এখান থেকেও আসতে পারেন, সমস্যা নেই। ইস এই যে ইস আনলিমিটেড, এখান থেকেও আসতে পারেন। তো এটাকে আমি কিন্তু 0x1 বানিয়ে ফেলছি। এরপরে আমরা পরেরটা তো আসার চেষ্টা করি, পরেরটা তো দেখি। তো এখানে আসবো আমরা, আসার পরে এখান থেকে জিরোটাকে কেটে 1 করে দিব। এরপরে পরের মেথডটাও আমরা আসবো ইস ভিআইপি, এটাতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আমাদেরকে এটাকে 1 করে দিতে হবে। জিরোটাকে কেটে 1 করে দেবেন। এরপরে হচ্ছে ইস ভিআইপি এক্সপায়ার্ড, এটার উপরে ক্লিক করবেন, করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। এখান থেকে আপনাকে জিরোটাকে কেটে জাস্ট 1 করে দিবেন আর কি। এরপরে হচ্ছে পয়েন্টটা তো আসেন এটা, তো এটাতে আসলে এখানে কোনো বুলিয়ান মেথড কিন্তু নেই। ওকে, এখানে বুলিয়ান মেথড নেই, সো এখানে কোনো পরিবর্তন করা যাবে না। আমরা ঠিক পয়েন্টটা তো এখান থেকে ইস ফার্স্ট এক্সপোর্ট, এটাতে ক্লিক করে দিব। তো ইস ফার্স্ট এক্সপোর্ট এটাতে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনো বুলিয়ান মেথড নেই। তো আমরা পরেরটাতে ক্লিক করে দিব। এখানে দেখেন, তো এখানেও কিন্তু দেখেন কোনো বুলিয়ান মেথড নেই। এরপরে আর কোনো বুলিয়ান ফাংশন এখানে বাইপাস করার মতো কিছু নেই। আমরা এখান থেকে ক্লোজ করে দিব, এরপরে ব্যাক দিব। এরপরে এখান থেকে আমরা এই যে 3 ডট এখানে একটা ক্লিক করে দিব। 3 ডটে ক্লিক করলে এখান থেকে আমরা এক্সিটে ক্লিক করে দিব। ওকে, এরপরে এখান থেকে আমরা 7 এক্সিটে ক্লিক করব। এরপরে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু কম্পাইলিং হবে, কোডগুলো তাদের পজিশন মতো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা এটাকে টেস্ট করে ফেলবো। এখান থেকে অবশ্যই অটো সায়েন্স একটাকে ইয়েস করে দিতে হবে। এরপরে আবারও এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে।
এখান থেকে ব্যাক দেন, তারপরে দেখেন আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন তো চলে এসেছে। তো আমরা এগুলোকে ডিলিট করে দিব, আমাদের আগের অ্যাপ্লিকেশনগুলোকে আমরা ডিলিট করে ফেলবো। ওকে ওকে, আমি এটাকে রাখবো, রাখার পর এগুলোকে ডিলিট করে ফেলি। তো আমাদের এটা এখন ইনস্টল করার প্রয়োজন হবে, আমরা এখান থেকে ক্লিক করে এটাকে ইনস্টল করে ফেলবো। ইনস্টলে ক্লিক করেন, এখান থেকে ওকে দেন। এখান থেকে আগের অ্যাপ্লিকেশনটি আমাদেরকে আনইনস্টল করতে বলতেছে, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এটা আনইনস্টল হয়ে যাবে, দেখেন আনইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে সিম্পলি প্যাকেজ ইনস্টলে ক্লিক করে অলওয়েজে ক্লিক করবো। এরপরে দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হচ্ছে, আমরা ইনস্টল করে ফেলতেছি। এরপরে আমরা টেস্ট করবো যেটা প্রিমিয়াম হয়েছে কিনা। তো আপনারা একইভাবে এগুলো কাজগুলো করলে কিন্তু আপনারাও প্রিমিয়াম করতে পারবেন। এখান থেকে অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিলাম, এরপরে হচ্ছে ওপেনে ক্লিক করলাম। এখানে দেখেন হ্যালো দিব, এখান থেকে হয়তো বা লগ ইন করতে বলবে, তো আমরা এটাকে লগ ইন করে ফেলবো। ওকে, এখানে আমি লগ ইন করবো। ওকে, আমি লগ ইন করতেছি, আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করবেন আর কি, ঠিক আছে। এখান থেকে লগ ইন, তো লগ ইন হয়ে গেলে এরপরে হচ্ছে আমরা দেখবো যেটা আসলে প্রিমিয়াম ফাংশন কাজ করে কিনা। এখান থেকে দেখেন নেট প্রবলেমের কারণে হয়তো শো করতেছে না, কিন্তু আমাদের এখানে দেখেন এটা কিন্তু প্রিমিয়াম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওকে, এটা কিন্তু প্রিমিয়াম হয়ে গেছে, মানে এখন থেকে এটা কিন্তু প্রিমিয়াম কাজ করবে আর কি, ঠিক আছে। এটাকে প্রিমিয়াম ফাংশনকে আমরা বাইপাস করে ফেলছি। এরপরে মিতে ক্লিক করলে এখানেও দেখেন, এখানে কিন্তু শো করতেছে প্রিমিয়াম মেম্বার। ওকে, আমরা কিন্তু প্রিমিয়াম বাইপাস করে ফেলছি এবং এটা লাইফ টাইমের জন্য করে ফেলছি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সকল ধরনের সোশ্যাল ওয়েবসাইটগুলোতে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওটি কন্টিনিউ করার জন্য।